সম্প্রতি শেষ হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা। বিশ্বের বিভিন্ন দেশের প্রায় 18 লক্ষ মুসল্লি এক কাতারে সমবেত হয়েছিলেন এই পবিত্র তীর্থযাত্রায়। এবছর মক্কায় তাপমাত্রা উঠেছে 50 ডিগ্রি সেলসিয়াসের ওপরে। আর এবার হজ পালন করতে গিয়ে মারা গেছেন 1301 জন হজযাত্রী। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন হাজার হাজার। হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবার পরই সৌদি সরকার নিশ্চিত করে এ তথ্য। কারণ হিসেবে দেখানো হয় ওই দেশের চরম উষ্ণ আবহাওয়া ও প্রচণ্ড দাবদাহ। হজ চলাকালীন অতিরিক্ত গরমের কথা উল্লেখ করে রেকর্ড সর্বোচ্চ 51.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কথা জানিয়েছিল সৌদি আরবের আবহাওয়া দপ্তর। তীব্র দাবদাহ চলমান থাকা অবস্থায় সুষ্ঠুভাবে হজ সম্পন্ন করা নিয়ে নাভিশ্বাস উঠেছিল সৌদি আরব কর্তৃপক্ষের। তাতেও আটকানো যায়নি হজ যাত্রীদের মৃত্যু, কমানো যায়নি দুর্দশা আর ভোগান্তি। এর পরপরই পরিস্থিতি অনুকূলে রাখতে গত সপ্তাহে সৌদি আরবের পবিত্র 2 মসজিদে জুমার খুতবা সংক্ষিপ্ত করার নির্দেশ দেওয়া হয়। এমনকি শুক্রবারে জুমার নামাজের প্রথম ও দ্বিতীয় আজানের মধ্যবর্তী সময়ও কমিয়ে দেওয়া হয়েছে। গালফ নিউজের এক প্রতিবেদনে উঠে এসেছিল এমন তথ্য। রাজকীয় নির্দেশে ইসলামের পবিত্র 2 মসজিদে জুমার খুতবা এবং নামাজের সময়কাল 15 মিনিট নামিয়ে আনার কথা জানানো হয়, যা আগে সাধারণত 30 থেকে 45 মিনিট স্থায়ী হতো। তারপরও এড়ানো যাচ্ছে না তীব্র দাবদাহের ক্ষয়ক্ষতি। পরিণতিতে সম্প্রতি পাকিস্তানে 5 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে সৌদি আরবকে অনুসরণ করল সংযুক্ত আরব আমিরাত। এ কারণে জুমার খুতবা নিয়ে আসলো নতুন নির্দেশনা। গত বৃহস্পতিবার খালিজ টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, সংযুক্ত আরব আমিরাতে গত কয়েকদিনে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। তাপমাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছানোর ফলে জুমার খুতবা ও নামাজ 10 মিনিটে শেষ করার নির্দেশনা দিয়েছে দেশটি। প্রতিবেদনে আরও জানানো হয়, দেশটিতে জারি করা এই নির্দেশনা শুক্রবার থেকে কার্যকর হবে। এটি আগামী অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে। সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা জানালেন নিজেদের অভিজ্ঞতার কথা। বাইরে উত্তপ্ত জায়গায় নামাজ পড়তে গিয়ে নিজেদের শরীর পুড়ে যাবার কথা বর্ণনা করেন তারা। তবে নতুন নির্দেশনা অনুসারে জুমার নামাজের খুতবা 10 থেকে 20 মিনিটের মধ্যে সমাপ্ত হয়ে যাবে। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে জুম্মার দিনকে বড় উৎসব হিসেবে গণ্য করা হয়। ফলে এ দিনে নামাজ চলাকালীন সারা বিশ্বে মসজিদগুলো লোকে লোকারণ্য হয়ে যায়। এছাড়া জুমার এই দিনটিকে নিয়ে ইসলামে রয়েছে বিশেষ মর্যাদা ও ঐতিহ্য। মৌসুমি মো, প্রবাস খবর।